মক্কার আকাশে নেমে এসেছে এক নীরব পবিত্র সিগ্ধ ভোর, যেন সমস্ত শহর আলো আর শান্তির পাশে নতুন করে জেগে উঠেছে। কাবার চারপাশে হালকা বাতাস বইছে, দূরের পাহাড়গুলো যেন দুঃখের পর্দা টেনে শহরটাকে নিঃশব্দ করে রেখেছে। মক্কা তখনও ঘুম ঘুম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জেগে আছেন। উম্মতের জন্য তার হৃদয় কখনো ঘুমায়নি। ভোরের ফজরের আগে সেই গভীর নীরবতায় তিনি হাত তুলতেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দাও, তাদের উপর রহম করো। তার চোখ ভিজে যেত, কণ্ঠ কেঁপে উঠত, শুধু আমাদের জন্য। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে বসে আছেন। অভাবের দিন, সামান্য খাবার, ছোট মাটির ঘর, তবু তার মুখে শান্তি। নিজের ঘরে কষ্ট থাকলেও মা ফাতেমা তিনি কখনোই অভিযোগ করেনি। ক্ষুধা, অভাব, পরিশ্রম সবকিছুই ধৈর্যের সাথে বহন করতেন। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন বোন কুলসুমের বাড়িতে এক বড় মেজবানের আয়োজন করলেন। সেই আয়োজনে সেই সময়ের ধনাঢ্য ব্যক্তিবর্গরাও দাওয়াত পেলেন। একে একে সবাই খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন। তার মাঝি হঠাৎ দরজার দিকে দৃষ্টে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দরজা সরিয়ে ভিতরে প্রবেশ করলেন। তার আগমনে সবার ভিড় যেমন থমকে গেল, তেমনি চারপাশে নেমে এলো এক শান্ত নূরময় নীরবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে তাকিয়ে উপস্থিত সবাইকে দেখতে পেলেন। চোখে ছিল মমতার ছায়া আর হৃদয় উম্মতদের প্রতি অফুরন্ত দয়া। কুলসুম তাড়াতাড়ি এগিয়ে এসে সালাম দিয়ে বলল, হে আল্লাহর প্রেরিত রাসূল, আমার পিতা, আপনি এসেছেন, আমি সত্যি অনেক খুশি হয়েছি, দয়া করে এখানে বসুন। তার কণ্ঠে ছিল আনন্দ, কিন্তু সেই আনন্দের আড়ালে ছিল নিজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির এক অদৃশ্য চাপ। কারণ অনেকে জানতো, আবার অনেকেই জানতো না। কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে স্বাবলম্বী, বিত্তবান। অন্যদিকে মা ফাতেমা, তিনি ছিলেন অত্যন্ত গরিব, কিন্তু গরিব হলেও তার চেহারা, তার আচরণ, তার আমল সব ছিল আলোকিত, ঈমানের সৌরভে ভরা। দরিদ্রতাকে ভেঙে দিতে পারেনি, কখনো নত করেনি, কারণ তিনি তো জান্নাতের সর্দারিনী, যার ভাগ্যে লেখা রয়েছে জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের নেতৃত্ব। কুলসুমের বাড়িতে তখন একের পর এক বিভিন্ন রঙের খাবারের আয়োজন সাজানো হচ্ছিল। খাবারের রঙের মতোই আলো ঝিলমিল করছিল ঘরের ভিতরে, কিন্তু সেই আলোর পাশে কোথাও যেন লুকিয়ে ছিল মা ফাতেমার জীবনের নিঃশব্দ কষ্ট। মেজবানের ভিড়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে তাকালেন। অতিথিদের মুখে হাসি, টেবিলে সাজানো নানা রঙের খাবার আর কুলসুমের ব্যস্ততা, সব মিলিয়ে ঘরটা ছিল উৎসব মুখর। সেই মুহূর্তে তিনি নরম কণ্ঠে কুলসুমকে ডাকলেন এবং নবীজি কুলসুমকে বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো। শহরের ধনী, গণ্যমান্য, পণ্ডিত, জ্ঞানী সবাইকে দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে খুব সুন্দর একটি আয়োজন করেছো তুমি। কুলসুম হাসি মুখে মাথা নিচু করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি কাকে কাকে দাওয়াত দিয়েছো বলো তো। তখন কুলসুম নরমভাবে বলল, হে আল্লাহর রাসূল, আমি শহরের সব ধনাঢ্য মানুষকে আমন্ত্রণ জানিয়েছি, সব বড় বড় পণ্ডিত, জ্ঞানী, সম্মানিত লোকদের ডেকেছি। আব্বাজান, এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে একটু গম্ভীর হলেন। তিনি নরম অথচ গভীর কণ্ঠে বললেন, তুমি সবাইকে দাওয়াত করেছো, কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি। কুলসুম চমকে উঠে বলল, কে বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো তোমার অজানা থাকার কথা নয়। তিনি তোমারই রক্তের সম্পর্ক, তোমারই আপন বোন ফাতেমা। এক মুহূর্তেই কুলসুমের মুখের হাসি মিলিয়ে গেল। সে আর কোনো কথাই বলতে পারল না, কারণ সত্যিটা সকলের অজানা ছিল না। ফাতেমাকে সে ইচ্ছা করেই দাওয়াত দেয়নি। ফাতেমা ছিলেন গরিব, তার পোশাক পরিচ্ছদ খুব ভালো ছিল না। কুলসুমের মনে হয়েছিল ফাতেমা যদি এই ধনীদের জামাতে আসে তাহলে নাকি তার নিজের মান সম্মান হানি ঘটবে। এই ভাবনা থেকেই সে নিজের আপন বোনকে, জান্নাতের রানী মা ফাতেমাকে দাওয়াত না করে অনুষ্ঠানের তালিকা শেষ করে ফেলেছিল। কুলসুম নিজের বাড়িতে বড় এক মেজবানের আয়োজন করছিল।
রঙিন পোলাও, সুগন্ধি কোরমা, সবকিছু ঠিকমতো সাজানো। শহরের ধনী সম্মানিত মানুষরা একে একে সেখানে উপস্থিত হচ্ছিল। সবাই খাবারের আনন্দ উপভোগ করছিল। হাসি, আনন্দ, আলো সবকিছু মিলিয়ে যেন উৎসবের স্বপ্ন ফুটে উঠেছে। অন্যদিকে তার বোন মা ফাতেমা, তিনি এবং তার সন্তান দুই হাসান ও হোসেন একবেলা খেতেও পারছিল না। ক্ষুধার তীব্রতা যেন তাদের ছোট শরীরকেও ভেঙে দিচ্ছিল। তখন ছোট হাসান কাতর কণ্ঠে বলল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। হোসেনও একইভাবে কাতর কণ্ঠে বলল, হ্যাঁ মা, কিছু খাওয়াও, আমাদের ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। মা ফাতেমার চোখে অঝোর পানি ঝরছিল। তিনি যেন দুই হাত আল্লাহর দিকে তুললেন, নরম কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমার ঘরে কোনো খাবার নেই, কোনো দেরহাম নেই, এই মাসুম সন্তানদের মুখে আমি কি তুলে দেব? এখন আমি নিজে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি, কিন্তু এই দুই ছোট ছোট বাচ্চা, তারা তো সহ্য করতে পারছে না। হে আল্লাহ, আমার এই দুর্বলতা দেখো। এই মর্মস্পর্শী কান্না শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। হাসান ও হোসেন ক্ষুধার জ্বালা সহ্য করতে করতে একদম নাজেহাল অবস্থা। সেই সময় কুলসুমের বাড়িতে আনন্দ, আলো এবং সুগন্ধি ছড়িয়ে যাচ্ছিল। সেখানকার মানুষেরা দাওয়াত পেয়েছিল, সুস্বাদু খাবারের লোভ উপভোগ করছিল। কিন্তু গরিব বলে নিজের আপন বোন মা ফাতেমাকে দাওয়াত দেওয়া হলো না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে আবারও ডাকলেন। নরম অথচ গভীর কণ্ঠে বললেন, মা কুলসুম, তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছো। সে তোমারই আপন বোন। যেহেতু তোমার এখানে সবাই এসেছে, তারও আসা উচিত ছিল। তোমার তাকে আমন্ত্রণ করা প্রয়োজন ছিল। কুলসুম তাড়াহুড়া করে নবী করিমকে খেতে বসার জন্য অনুরোধ করলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে সরলেন। তিনি সেখানে বসতে পারলেন না। প্রত্যেকেই একে একে খাবারের জন্য এগোতে লাগলো। চুল্লি থেকে তাপ ও সুগন্ধি উঠছিল। কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রইলেন, মন ভারাক্রান্ত। কিভাবে তিনি এখানে খাবার গ্রহণ করবেন? তার অন্তরে উঠল এক গভীর কষ্ট। এই নিদারুণ অসহায়ত্ব, সন্তানের কাতর চিৎকার, সবকিছু দেখেও কিছু করতে না পারায় বেদনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভারী হয়ে গেল। অন্যদিকে মা ফাতেমার ঘরে হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল। মা ফাতেমা কোনো উপায়ন্ত না পেয়ে চুল্লিতে গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন। ছোট ছেলেদের বললেন, এই তো বাবা, একটু পরই খাবার হয়ে যাবে, তোমরা যাও পাহাড়ের কাছে খেলো, আমি রান্না শেষ হয়ে গেলেই তোমাদেরকে ডাকবো। কিন্তু বাস্তবে চুল্লিতেই কোনো খাবার ছিল না। শুধু গরম পানি দিয়ে তিনি কিছু পানি ফুটাচ্ছিলেন এবং ছেলেদেরকে বুঝাতে চেয়েছিলেন যে চুল্লিতে কোনো খাবার দিয়েছেন, কিন্তু বাস্তবে চুল্লিতে কোনো খাবার ছিল না। শুধু গরম পানি দিয়ে তিনি কিছু একটা দেখানোর চেষ্টা করছিলেন, যাতে ছেলেরা বুঝতে না পারে। চোখ থেকে অজরে পানি ঝরছিল। এদিকে তার আপন বোন কুলসুমের বাড়িতে খাবারের আয়োজন শুরু হয়ে গেছে। তারপর সবাইকে খাবারের জন্য আহ্বান করতে গিয়ে কুলসুম খাবারের পাত্রের কাছে গিয়ে অদ্ভুত ভয়ানক দৃশ্য দেখলেন। এক মুহূর্তে তিনি স্তব্ধ হয়ে গেলেন। চোখে অদ্ভুত অবিশ্বাস, হৃদয় আতঙ্ক। ধীরে ধীরে একে একে প্রতিটি পাত্রে ডাকনা তুললেন, কিন্তু যা দেখলেন তা তার জন্য এক ধাক্কা। রান্না করা সমস্ত খাবার, সকল কিছু পাথরে পরিণত হয়ে গিয়েছে। সবকিছু পাথরের মতো কঠিন হয়ে গিয়েছে। কুলসুম হতবাক হয়ে ধীরে ধীরে বললেন, হায় আল্লাহ, এ কি করে সম্ভব? একটু আগেই তো সমস্ত খাবার সঠিকভাবে রান্না হয়েছিল। আমি তো এই খাবার রেখি এতক্ষণ আমার বাবার সাথে কথা বলছিলাম, আর এখন কেন সব কিছু কয়লা হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? কিভাবে এই ঘটনা ঘটলো? শহরের ধনী গুণী মানুষেরা যারা ইতিমধ্যে অপেক্ষা করছে, এখন তার চোখের সামনে যদি তিনি তাদের জন্য খাবার দিতে না পারেন, তাহলে তার মান সম্মান সবই লোপ পাবে। তার মান সম্মান কিছুই আর থাকবে না। সেই চিন্তায় কুলসুম দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। চোখে আতঙ্ক, মুখে হতাশা, কণ্ঠে ব্যথা, সব মিলে একটি কষ্টের জ্বর তার চারপাশে ঘূর্ণিত হচ্ছিল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? এত বড় বিপদে পড়েছি, আমার কি উপায় আছে?
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে কুলসুম, তোমার কি হয়েছে? তুমি এত হতাশাগ্রস্ত কেন? তখন কুলসুম চোখে মুখে কান্না নিয়ে বলতে লাগলেন, আমি যে খাবারের আয়োজন করছিলাম সেটি সঠিকভাবে রান্না করা হয়েছিল। আমি আপনার সঙ্গে কথা বলার পর খাবারের কাছে গিয়ে প্রতিটি পাত্র খুলে দেখলাম, আর দেখলাম সবকিছু কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি দেব? এই আমন্ত্রিত অতিথিদের কি খাওয়াবো? এত বড় মেজবানে শহরের ধনাত্ম মানুষ, পণ্ডিত ও সম্মানিত ব্যক্তিরা উপস্থিত হয়েছে। আমি যদি তাদের খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান, আমার গর্ব সবই শেষ হয়ে যাবে। হে আমার পিতা, আমাকে সাহায্য করুন। আমি কি করব? আমাকে নির্দেশ দিন, বলুন, যাতে আমি এই বিপদের মোকাবেলা করতে পারি। আমার চোখের সামনে এত এত মানুষ অপেক্ষা করছে, আর আমি নিরুপায়। আপনি কি আমাকে রক্ষা করবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই বুঝতে পারলেন। তিনি ধীরে ধীরে কুলসুমের দিকে তাকালেন এবং বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ। যে ভুল এত বড় যে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ অনেকটাই তোমার উপর রাগী, আর তিনি এজন্যই রাগী হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে এই মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায়। তার মাসুম সন্তানেরা হাসান ও হোসেন ভালো মন্দ তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না, অথচ নিজের আপন বোন, নিজের বোনের ছোট সন্তানদের তুমি আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ, তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছ, কিন্তু ফাতেমাকে গরিব বলে তুমি তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি আমন্ত্রণ করনি। সে মনে মনে অনেক কষ্ট পেয়েছে। তার মাসুম সন্তানরা হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে। এই ঘটনা পৌঁছে গেছে আল্লাহর আরশে। আল্লাহর রাগে তোমার সকল খাবারই কয়লায় পরিণত করে দিয়েছেন। কুলসুম কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, হায় আল্লাহ, আমি তো কখনো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু করুন, এর একটা সমাধান করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে। তিনি সকল সমস্যার সমাধান করতে পারবেন। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ সমস্ত বিপদ দূর করে দিতে পারেন। এই কথায় কুলসুমের চোখে আশা জাগলো। তিনি দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছালেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে কুলসুম, তুমি কেন হঠাৎ আমার বাড়িতে আসলে? তখন কুলসুম কান্না ভরা কণ্ঠে বলল, হে আমার বোন, আজ তো আমার বাড়িতে অনেক বড় আয়োজন, মেজবানের আয়োজন করেছি। আমি সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু তোমাকে আমন্ত্রণ করতে পারিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে কুলসুমের চোখে চোখ রেখে বললেন, ঠিক আছে প্রিয় বোন, আমি নিতান্তই গরিব মানুষ। শহরের ধনাঢ্য সম্মানিত মানুষেরা তোমার আমন্ত্রণ এসেছে। আমি ওখানে গেলে তোমার মান সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারত, এটা আমি বুঝতে পেরেছি। তোমার উপর আমার কোনো অভিমান নেই, হে প্রিয় বোন আমার। কুলসুম কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, না, এখন এসব কথা বলার সময় নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আমন্ত্রণ করতে পারিনি, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়েছেন। আমি যখনই খাবার দিতে যাব, দেখি আমার সমস্ত খাবার কয়লায় পরিণত হয়ে গেছে। তুমি এখনই সেখানে যাও। আমার পিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত আছেন। হে প্রিয় বোন, তুমি যদি এখন সেখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না। আমি শহরের কাউকে খাবার দিতে পারবো না, আর তাদের কাউকে খাবার খাওয়াতে না পারলে আমার মান সম্মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। মা ফাতেমার চোখে অঝোর পানি, হৃদয় অন্তহীন দয়া ও সহানুভূতি নিয়ে কুলসুমের কথা শুনলেন। ধীরে ধীরে বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি, তুমি হতাশ হও না, চলো দেখি কি করা যায়। এই বলে মা ফাতেমা তার সন্তান হাসান ও হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। ছোট শিশুদের মুখে ক্ষুধার অজানা কাতরতা। পথ চলতে চলতে প্রতিটি ধাপ যেন দুঃখ, ত্যাগ এবং ফাতেমার অগাধ ভালোবাসার প্রতীক হয়ে উঠল। কুলসুম তার বোনের দিকে তাকিয়ে চোখের জল মুছলেন। মনে হলো মা ফাতেমার উপস্থিতি ছাড়া তার সমস্ত আশা, তার মান সম্মান, তার মেজবানের আনন্দ সবই ফাঁকা হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপর কুলসুমের বাড়িতে পৌঁছালেন। তিনি পা রাখতেই দেখতে পেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায়
মেজবানিতে সকলের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন। হৃদয়টা কেবল অদ্ভুতভাবে কেঁপে উঠল। মা ফাতেমা ধীরে ধীরে এগিয়ে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন। হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। তখন ফাতেমা বিনম্র কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমাকে ডেকে আনলো, বলল যেন আমি তার বাড়িতে যাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোনের ঘরে অনেক বড় বিপদ হয়েছে। সে একটি ভুল করেছে। আমি নিজেও জানি তার এই কাজটি ঠিক ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্ট দেখে ব্যথিত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি বড় ভুল করেছে। সে তোমাকে এখানে আমন্ত্রণ করেনি। সে অহংকারে বসে একটি পাপ করেছে। তোমার দুঃখ কষ্ট দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাগ অনুভব করছেন। আজকের মেজবানে শহরের ধনীগুণী মানুষরা উপস্থিত। তোমার বোন এই দুপুরে তাদের আহার করাবে, কিন্তু তারা কিভাবে খাবেন? মেজবানের জন্য সকল খাবারই পাথরের মতো কঠিন হয়ে গেছে, কয়লায় পরিণত হয়েছে। মা ফাতেমার চোখে অঝোর পানি ঝলমল করতে লাগলো। হৃদয়টা যেন আরো ব্যথিত হলো। সব মিলিয়ে যেন কুলসুমের অহংকার বেশি উঠল। এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনই অভিশাপ দেইনি, এমনটি কেন হলো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন, হে ফাতেমা, তুমি অভিশাপ দাওনি। তোমার অভিশাপ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু হাসান ও হুসেনের ক্ষুধার যন্ত্রণায় মা হিসাবে তোমার আহাজারি, তোমার কণ্ঠের অঝোর কান্না আল্লাহ রাব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। এই কারণেই আজকের মেজবানিতে যে সমস্ত খাবারের আয়োজন করা হয়েছিল, আল্লাহর হুকুমে তা সকলই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। খাবারের এই অবস্থার মাধ্যমেই সকলকে শিক্ষা দেওয়া হয়েছে ভালোবাসা, দয়া ও সহানুভূতির গুরুত্ব। মা ফাতেমার চোখে অঝোর পানি ঝলমল করছে। তিনি প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এখন আমার কি করণীয় আছে? আমি কি করতে পারি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু কণ্ঠে বললেন, মা ফাতেমা, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তিনি ধীরে ধীরে কুলসুমকে নিয়ে সেই রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। সেখানে সমস্ত খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল। সেখানে তিনি হাজির হলেন। প্রতিটি ধাপ, প্রতিটি মুহূর্ত যেন অন্তরের দুশ্চিন্তা ও কষ্টকে আরো গভীর করে তুলছিল। মা ফাতেমা গভীর মনোযোগে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্রগুলোর উপর কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর তিনি দোয়া করতে লাগলেন। হৃদয় থেকে অগাধ ভক্তি ও দয়া নিয়ে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। এই ভুলের কারণে যেন আর কেউ কষ্ট না পায়। আমার বোনকে ক্ষমা করে দাও। আমাদের মান সম্মান রক্ষা করো। কুলসুমের চোখে অঝোর পানি ঝলমল করছিল। মা ফাতেমা তাকে বললেন, এবার তুমি কাপড় তুলে দেখো। খাবারের উপর থেকে কুলসুম ভয়, আশঙ্কা ও কষ্ট নিয়ে ধীরে ধীরে কাপড় সরালেন। অবাক চোখে তিনি দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। পোলাও, কোরমা, মাংস সবকিছু ঠিক যেমন প্রথমে ছিল। কুলসুম চোখের পানি মুছতে মুছতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মা ফাতেমাও গভীর মনোযোগে কষ্ট আনন্দের মিশ্র অনুভূতিতে আল্লাহর দরবারে ধন্যবাদ জানালেন। তারপর মা ফাতেমা কুলসুমের দিকে তাকিয়ে বললেন, এবার তুমি আমন্ত্রিত সকলকে খাবার পরিবেশন করো। তোমার ভুল শুধরে নাও। কুলসুম কেঁদে কেঁদে ধন্যবাদ জানালেন, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয় বোন, অহংকারের বশবর্তী হয়ে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ তুমি আমাকে দেখিয়েছো দয়া, বিনয় ও সত্যিকারের সহানুভূতির পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে প্রশান্তি নিয়ে কুলসুমের দিকে তাকালেন। তিনি মা ফাতেমার ধৈর্য, তার বিনয়ী মন ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস দেখে আনন্দিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এর পরের একটি ঘটনা, এর কিছুদিন পরে মা ফাতেমা অত্যন্ত অসুস্থ ছিলেন। সে বিছানা থেকে ঠিকমতো উঠতে পারছিল না। অন্যদিকে বাড়িতে 3 দিন যাবৎ কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তখন এমন কোনো অর্থকড়িও ছিল না
যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবত কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারের দিকে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় সেটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজির মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান ও হুসেন না খেয়ে আছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যদি এই কাপড়টি আমি বিক্রি করতে না পারি, এর মূল্য দিয়ে বাড়িতে খাবার কিভাবে নিয়ে যাব? আপনি এই কাপড়টি বিক্রয় করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পরই একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন লোকটি বলল, তুমি কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা হযরত আলী জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি হয় তাই আমাকে প্রদান করুন, আমি নিজ থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে রাজি হয়ে গেলেন, 6 দিরহাম দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রেতাকে তার কাপড়টি হস্তান্তর করলেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য একদল ফেরেশতাকে বলতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সব অবস্থাতেই দান করে থাকে। তখন ফেরেশতাদের অপর একটি দল বলতে লাগলো, আল্লাহর নবীর সাহাবীরা দান করে, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় তারা দান করে না। যদি তাদের হাতের জিনিসটা যদি সামান্য কিছু হয় তাহলেই তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটি প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মাঝে ঝগড়া করিও না। এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খোদা হযরত আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা শেরে খোদা হযরত আলীর কাছে গিয়ে সেই 6টি দিরহাম চাও, দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ লাভের পর একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম নিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন। ইতিমধ্যে সেই ফকির বেশধারী ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর রাস্তায় তোমার কাছে কিছু ফরিয়াদ করছি, যদি তোমার নিকট কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের মুখে এসব কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তান না খেয়ে আছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা তার প্রিয় একটি কাপড় বিক্রি করতে দিলেন। কথা ছিল সেই কাপড়টি বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছেন। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী
সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলো দান করে দেব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলো দান করে দিবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি এই 6 দিরহাম দান করে দেই। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর তিনি অত্যন্ত চিন্তিত পেরেশানি হয়ে পথ চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে হযরত আলী, আপনি কি আমার কাছ থেকে লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি কিভাবে আপনার কাছ থেকে এটি ক্রয় করব? আমার হাতে কোনো অর্থকড়িও নেই। তখন সেই ব্যক্তি বলল, হে আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে দিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু আমার কাছে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন, তাহলে তা নিতে আমার কোনো সমস্যা নেই। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সেই ব্যক্তিটি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করলেন। এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। এই লোকটি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ থেকে কোনো দাম না বলে সেই লোকটাকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে পারবেন? সেই ব্যক্তি তখন বলল, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলেন। তখন যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দিলেন। অতঃপর 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল সংখ্যক খাবার ক্রয় করে বাড়ির দিকে রওনা হলেন। যখন তিনি বিপুল সংখ্যক খাবার নিয়ে বাড়িতে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রিয় স্বামী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম, সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণে খাবার ক্রয় করা সম্ভব নয়। তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে? তুমি আমাকে আগে সেই কথা বলো, তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী হযরত আলী কোনোদিনই অবৈধভাবে উপার্জন করবে না। আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো তেমন একটা বুঝতে চাইলেন না। হযরত আলী ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন। তারপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেক খাবার ক্রয় করে নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলো বৈধ পথ উপার্জন করছি কিনা। এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী আলী অবৈধ পথে কোনোদিনও উপার্জন করতে পারে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত মিসাইলকে তার কাপড় ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিসাইল 6 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সে কাপড়টি ক্রয় করছিল। এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী সেই 6 দিরহাম দিয়ে দেয়। অতঃপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে একটি লাল ঘোড়া 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে। আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম তাকে 160 দিরহামের বিনিময়ে
তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে। আল্লাহ রব্বুল আলামিন আলীকে 6 দিরহাম দানের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম প্রদান করেন এবং সেই অর্থগুলো দিয়েই আলী প্রচুর পরিমাণে খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে এসেছেন। হে ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিকেও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে কতই না কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, তারপরেও তিনি সর্বদা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন এবং সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে এরকম জীবনযাপন করার তৌফিক দান করো, আমিন। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।